প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো শুধুমাত্র আপনিই বুঝবেন, পৃথিবীর কেউ বুঝবে না, বুঝতে পারবেও না, সে আপনার যতই কাছের আর আপন লোক হোক। আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার সময় থেকে শুরু করলাম। যেহেতু এই কদিন একটানা অনেক বেশি গরম ছিল, কোনো মতে দিন পার করেছি, কোনো রকম খাওয়া দাওয়া করেছি। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের পৃথিবীটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকের নাস্তায় না হয় পরোটা তৈরি করি। একেবারে সাধারণভাবেই পরোটাটা আমি তৈরি করে নিচ্ছিলাম। আটার মধ্যে লবণ আর তেল মেখে এরপর হালকা কুসুম গরম পানিতে আমি ডো করেছি। এরপর পরোটা শেপ দিয়ে এই তো ভেজে নিচ্ছিলাম। প্রথমে হালকা করে রুটির মতো ভেজে এরপর এখানে আমি গরুর চর্বি দিয়ে তেল উঠিয়ে সংরক্ষণ করেছিলাম ডিপ ফ্রিজে, সেটা দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই পরোটা তৈরি করতে 3বার তেল ইউজ করে, প্রথমে, মাঝখানে, আবার শেষে। তো আমি সবসময় 2বারই ইউজ করি। প্রথম ডো তৈরি করতে, এরপর ভাজতে গিয়ে। মাঝখানে কিন্তু আমি কখনোই আর তেল ব্যবহার করি না, এতে করেও কিন্তু পরোটা অনেক বেশি মুচমুচে আর সফট হয়। তো এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে আজকের ভিডিও বা চ্যানেলের অন্যান্য ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে। প্লিজ আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো নাস্তা কিন্তু তৈরি করা শেষ, এখন আমরা খাবো। তো খাওয়ার আগে আমার আম্মার ডায়াবেটিকটা একটু মেপে দেখছিলাম, চেক করছিলাম আর কি যে কী পরিমাণে আছে। কদিন আগে তো দেখেছিলাম 10.1 ছিল, তো আজকে আলহামদুলিল্লাহ 6.9। তো যাই হোক, এইদিকে আম্মার ডায়াবেটিকটা মেপে নিলাম, আর এইদিকে আমি ডিম পোচ করে নিয়েছি সবার জন্য। আর সাথে ছিল আগের দিনের দুধ দিয়ে তৈরি করা ছানা। এই ছানাটা একেবারেই সিম্পলভাবে তৈরি করেছি, একটু ভিনেগার দিয়ে। এরপর আমি ছানাটা করে নিয়েছি, এরপর সামান্য হালকা চিনি দিয়েছি। তো এই তো ছানা দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমার কাছে মনে হচ্ছিল বারবার যে আমি যেন রাখালের জন্য রাখালনি হয়ে খাবার নিয়ে যাচ্ছি। মানে আমার হাজব্যান্ডকে একেবারে রাখালই মনে হচ্ছিল, আর আমাকে নিজেকে রাখালনি মনে হচ্ছিল। আমরা আগে দেখতাম কি ছোটোবেলায়, মানে কোনো ছবিতে বা নাটকে এরকম রাখাল চাষ করছে বা কিছু একটা মাঠে, কিন্তু তার বউ খাবার নিয়ে যাচ্ছিল। বিশ্বাস করেন আজকে এরকমটাই ফিল হচ্ছিল। মূলত আনুষার বাবা খুব সকাল সকাল তার কর্মস্থলে চলে এসেছিল, নাস্তা করে নাই। তো ভাবলাম যে আনুষার বাবার জন্য আমি নাস্তা নিয়ে যাই। এছাড়াও আমার এখানে একটু কাজ ছিল, প্রয়োজন ছিল, তো এর জন্য এসেছি। মূলত আমি আজকে এসেছিলাম আমার চেকআপের জন্য। তো এই তো আমি চলে এসেছি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে। তো আনুষার বাবার জন্য আমরা যা যা খেয়েছি সেগুলোই নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছিলাম 1 বোতল ঠান্ডা পানি। তো বৃষ্টি তো হয়েছে, ঠান্ডা পড়েছে, ঠিক আছে, তারপরও আনুষার বাবার কিন্তু অনেক বেশি গরম লাগছিল, কারণ সারাক্ষণ অফিসিয়াল ড্রেস পরে থাকতে হয়, মার্কেটিং জব, স্বাভাবিক। তো এর জন্য আমি ঠান্ডা পানি নিয়ে এসেছিলাম। এরপর যেটা হয়, আনুষার বাবা তো নাস্তা করে নেন, আর আমরা কিন্তু ক্যান্টিনের ভেতরে বসি নাই, ক্যান্টিনের বাইরে বসছি। আনুষার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে কোথায় বসবে, তা আমি তাকে বললাম যে চল আমরা বাইরেই বসি। তো এরপর আনুষার বাবা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলেন, যদিও তেমন কিন্তু গরম ছিল না, তারপরও সে আমার জন্য একটা আইসক্রিম এনেছিলেন। এরপর আইসক্রিম আনার সময় সে আরও কিছু খাবার অর্ডার করে এসেছিল, মানে সিঙ্গারা অর্ডার করেছিল, এরপর চা অর্ডার করতে গিয়েছিল, কিন্তু চা ছিল না, এর জন্য কফি অর্ডার করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত খাবার একসাথেই চলে এসছে। এখন কোনটা ছেড়ে কোনটা খাই বলেন তো? এটা নিয়েই ডিসকাস করছিলাম আনুষার বাবার সাথে যে কোনটা রেখে এখন কোনটা খাই, আর হাসছিলাম। তো এরপর যেটা করলাম যে প্রথমেই সিঙ্গারা খেলাম, এরপর আইসক্রিমটা আমি এখানকার এই যে বয় ওর কাছে দিয়ে দিলাম যে নিয়ে রাখো ফ্রিজে, পরে খাওয়া যাবে। আর এই তো এখানে গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম। সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আর সত্যি বলতে আজকে অনেক দিন পরে আমরা দুই টোনাটুনি একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি বলতে পারেন, একসাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। তো এই যে দেখেন, বলতে না বলতে এখানে কিন্তু কফিও চলে এসছে। তো আমি মূলত চা খেতে চেয়েছিলাম, বাসা থেকে চা আর খাওয়া হয় নাই, খুব তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর যাই হোক, এখানে বসে খাচ্ছিলাম আর দুজনে অনেক আলোচনা করছিলাম, এখানকার পরিবেশ নিয়ে আলোচনা করছিলাম, ঘর সংসার নিয়ে আলোচনা করছিলাম।
সত্যি বলতে কি আনুষার বাবা যে জবটা করেন এই জব করে এরপর যে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাবেন, একটা নিজেদের মতো করে আলাপ করবেন, এই সময়টা পাওয়াই যায় না। তো আজকে অনেক দিন পরে একসাথে বসে দুজন খাচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর সত্যি বলতে কি আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আনুষা, আমরা তিনজনই না অল্পতেই অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, অল্পতেই অনেক বেশি সব সময় তুষ্ট থাকি। হয়তো অনেকে আমাদেরকে ভুল জাজ করে, ভাবে যে আমরা হয়তো খুব বিলাসিতা জীবন কাটাই, বিলাসবহুল জীবন কাটাতে চাই, বা আমাদের মধ্যে হয়তো সবসময় একটা এক্সট্রা লেভেলের চলাফেরা করার মতো হয়তো টেন্ডেন্সি, কিন্তু না, একেবারেই না। কারণ নিজের থেকে পৃথিবীতে বড় আদালত কিছু নাই। আমরা তো জানি আমরা কেমন, সে যাই মানুষ ভাবুক না কেন আমাদেরকে। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মতো কিছুটা সময় কাটালাম, এরপর চলে আসলাম আবার মেডিকেলের ভিতরে। তো মূলত আজকে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। আমার এর আগেও ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম, তো আজকে চেক আপের দিন ছিল, তো আসলাম। তো আমি ডাক্তার দেখিয়ে ফেলেছি, এরপর এখন বাসায় চলে যাব। তো যাওয়ার আগ মুহূর্তে আমি এই মেডিকেলের এক সাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, নানান রকমের ফুল, এত ভাল লাগছিল। তো ভাবলাম যে আমার অনেক আপুরাই আছেন যারা গাছ, ফুল, প্রকৃতি বেশি পছন্দ করেন, তাদের জন্যই কিন্তু, তাদেরকে উদ্দেশ্য করেই এই ফুটেজটুকু নেয়া। আশা করি আমার সেই আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো এই তো যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজ শেষ করে এখন আমরা আবার ক্যান্টিনের কাছে চলে আসি। তো প্রথমে আনুষার বাবা আমার জন্য একটা আইসক্রিম নিয়েছিলেন, দেখতেই পেয়েছিলেন আপনারা। তো এরপর আমরা আরও একটা আইসক্রিম নিই, এরপর আমরা দুজন এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আনুষার বাবা কিন্তু আইসক্রিম খেতে খেতেও অফিসিয়াল কাজ করে নিচ্ছিলেন মোবাইলে। আসলে কাজ পাগল মানুষ হলে যা হয়। তো আমার তো এখানে আর কাজ নাই, আমি কিন্তু মনের আনন্দেই আইসক্রিমটা খাচ্ছিলাম। এরপর আমরা আইসক্রিমটা খাওয়া শেষ করে দুজন একসাথে বাসায় চলে যাব। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আনুষার বাবা আবার হয়তো বের হবেন। তো আমি কিন্তু মোটামুটি অনেকক্ষণ সময় এখানে ছিলাম। তো যাই হোক, এই তো বাসায় চলে এসে এরপর খাওয়া দাওয়া করেছি। আমার আম্মা রান্না করেছিলেন আলু ভর্তা, পাতলা মুসুর ডাল করেছিলেন আম দিয়ে, আর কি যেন একটা ভাজি ছিল, আসলে এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর এটা হচ্ছে রাতের একটা ফুটেজ। তো এখানে আমি দিনের বেলায় হচ্ছে 1 পট ভাতের চাল, মানে 1 পোয়া ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি পাতলা করে। এরপর আমি অর্ধেকটা পরিমাণ সাদা রেখেছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি ফুড কালার দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর আমি কিন্তু রোজার শেষের দিকে ঈদের জন্য পাঁপড় তৈরি করেছিলাম। তো আমি মূলত এই যে ছোট টিফিন ক্যারিয়ার বাটি, সেগুলো ঢাকনার মধ্যেই করেছিলাম। তো এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আরএফএল এর, সরি, এটা হচ্ছে তাজ কোম্পানির ছিল। আচ্ছা যাই হোক, তো এই তো আমি এখানে একটা টিস্যুতে তেল দিয়ে এরপর একটু ব্রাশ করে নিচ্ছি। আর প্রথমে যে আমি টিস্যুতে তেল দিয়েছি ওইটা দিয়েই আমি বারবার গোলাটা দেওয়ার আগে বাটিগুলো একটু মুছে নিব। তো প্রথম যখন আমি দিচ্ছিলাম, প্রথম কিন্তু হয় না ঠিকঠাক মতো। এই যে দেখতেই পাচ্ছেন, গোলাটা ঘোরালে এক এক দিক ফাঁক হয়ে যায়। এটা প্রথমবারই শুধু হয়, এরপর কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো আমি এখানে 4টা বাটি তৈরি করে নিয়েছি। এরপর আমি চুলায় কিন্তু পানি গরম বসিয়েছি। তো আমি এই যে একটা চুলায় পানি বসিয়েছিলাম হাঁড়িতে, হাঁড়ির উপরে আমি রাইস কুকারের যে ছিদ্র, স্টিম দেওয়ার যে ঢাকনা, সেটা দিয়েছি। তো এটা দিয়ে এরপর আমি সেখানে এক এক করে এরকম করে দিয়ে কয়েক সেকেন্ডের মতো রেখে এরপর তুলে নিচ্ছিলাম, দেখতেই পেয়েছেন। আর এই যে দেখেন, দ্বিতীয়বার করার পরে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে, কোনো ফাঁকা নাই এতটুকু।
তো আমার সবগুলো পাঁপড় তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডাইনিং টেবিলে সবগুলো পাঁপড় রেখেছি। আর ফ্যানের বাতাসেই কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। যেহেতু রাতের বেলা করেছি, আমি সারা রাত আমি ফ্যানটা ছেড়ে রাখবো, তো এর জন্য আমি এখানে একটা আমাদের ব্যবহার করা মশারি সেটা খুব সুন্দরভাবে সেট করে দিলাম যেন কোনো পোকামাকড় বা ময়লা না পড়ে। তো এই তো আমার পাঁপড়গুলো হয়ে গেছে, মোটামুটি শুকিয়েও যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিপাশটা কেমন যেন কুঁচকে যাচ্ছে। তা এরপর আমি পরদিন সকালে ইনশাল্লাহ রোদে দিব। আর দেখতেই পাচ্ছেন প্রায় 1:45 বেজে গেছে রাত্র। তো এখন আমি এগুলো রেখে দিব আর এখন আমি ঘুমাতে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।